দক্ষিণ লেবাননের শহর আল খিয়াম। রাজধানী বৈরুত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এই শহর মারজায়ুন জেলায় অবস্থিত। গেল ৬ দিন ধরে শহরটিতে চলছে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তুমুল লড়াই। ১০ দিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্তের এই শহর দখলে উঠে পড়ে লেগেছে তেল আবিব। সঙ্গে টার্গেটে আছে আরও ২ শহর বিন্ত জেবেল ও শামা। উড়ে এসে যেন আরেক দেশে জুড়ে বসেছে নেতানিয়াহুর সেনারা। লক্ষ্য দখল করবে এই আল খিয়াম। কিন্তু কোনোভাবেই হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে টিকতে পারছে না নেতানিয়াহু বাহিনী। উল্টো প্রতিরোধ বাহিনী সব দিক থেকে নিশ্চিত করছে যে কোনো মূল্যে যেন দখলদারদের ২১০ ডিভিশন উৎখাত করা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সমানে বিমান আর আর্টিলারি হামলা তো করছেই, সঙ্গে রণতরী আর বোমা দিয়েও হামলা করছে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর। কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রতিরোধ অক্ষকে কোনোভাবেই দমাতে পারছে না আইডিএফ। অপারেশন আল আকসা ফ্লাডের শুরু থেকেই খিয়ামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রবেশ করতে দেয়নি হিজবুল্লাহ যোদ্ধারা। দ্বিতীয়বারের মতো আইডিএফ চেষ্টা চালালেও সেই উদ্যোগও হয়ে গেল ব্যর্থ। শনিবার সকালে হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ আর গুলির আওয়াজ পাওয়া যায় খিয়াম থেকে। সঙ্গে সঙ্গে প্রতিরোধ অক্ষের যোদ্ধারা ড্রোন আর রকেটের বৃষ্টি ছড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন গ্রুপকে টার্গেট করে। রাতভর চলে ড্রোন আর রকেট বৃষ্টি। এই হামলার কারণে খিয়াম দখল করতে এসে উল্টো বিপদে পড়ে যায় আইডিএফ। তাদের সেনাঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। আহত হয়ে খিয়ামের দক্ষিণাঞ্চল আল ওমরা থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় দখলদাররা। খিয়ামের পূর্বাঞ্চলে সীমান্তের কাছে ওয়াদি আল খিয়ামে রণতরী নিয়ে একত্রিত হতে দেখা যায় তাদের, কিন্তু সেখানেও খুব বেশি সুবিধা করতে পারে না আইডিএফ। শুক্রবার খিয়ামের পূর্বাঞ্চলে রকেট আর ড্রোনের ব্যারেজ দিয়ে বহুবার হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণে রকেট দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করে একটি মেরকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দেয় প্রতিরোধ যোদ্ধারা। বিভিন্ন গণমাধ্যম বলছে, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অর্ধশতাধিক মেরকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সীমান্তবর্তী আরও কয়েকটি স্থানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে পিছু হটতে বাধ্য করে হিজবুল্লাহ। ড্রোন দিয়ে হামলা করা হয় সীমান্ত শহর ইয়ারিনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর। দক্ষিণ লেবাননের সিদনে একটি যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে সশস্ত্র যোদ্ধারা। তার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের গোলানি ব্রিগেডে কামিকাজি ড্রোন দিয়ে হামলা করে লেবাননের হিজবুল্লাহ। নভেম্বরে ইসরায়েলি গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননে ৫০,০০০ সেনা মোতায়েন রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। কিন্তু এখন পর্যন্ত একটা গ্রাম কিংবা শহর তাদের দখলে যায়নি। এক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা আর ইরানের সমরাস্ত্র বেশ ভালো কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ। সংগঠিত হয়ে যুদ্ধ করছে, ইসরায়েলের রণতরী আর সেনাবাহিনীকে সবার আগে টার্গেট করছে। হিজবুল্লাহর যোদ্ধারা কোথায় আছেন তা খুঁজে বের করতেই নাভিশ্বাস উঠছে আইডিএফের। তাছাড়া ছোট ছোট ড্রোন থেকে যাচ্ছে অধরাই।